এবার আখি তিশাকে উদ্দেশ্য করে একে বলল, সব মাছে গু খায় কিন্তু দোষ হয় পাঙ্গাস মাছের। আখি কিন্তু তিশাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে, কারণ আরিফ মামা এখন তিশার পক্ষ নিয়ে কথা বলতেছে। কিছুদিন আগে আরিফ মামাকে দেখা গেছিল আখির পক্ষ নিয়ে কথা বলতে, আখির নামে কতই না কিছু বলল। এখন দেখা যাচ্ছে আখির দুর্নাম ছড়াচ্ছে আরিফ মামা, আর ওইদিকে তিশার গুণগান গাচ্ছে লাইভে এসে। আখি নাকি আরশ খানকে দিয়ে আরিফ মামাকে দিয়ে ভিডিও বানিয়েছে, তাকে আরিফ মামাকে পুরোপুরি ধুয়ে দিয়েছে কালকের ভিডিওতে আরশ খান। আর আরশ খান ধুবেই না কেন, আখির নামে এখন বদনাম ছড়াচ্ছে আরিফ মামা। বোঝাই যাচ্ছে আরিফ মামাও কিন্তু দুই মুখ্য সাপ। দুই মুখ্য সাপ না হলে এতদিন আখির নামে সুনাম করেছিল, এখন আখির নামে দুর্নাম করে তিশার নামে সুনাম করতেছে। তাহলে বোঝাই যাচ্ছে চামচামি করতেছে তিশার হয়ে। আরিফ মামা যতই তিশার হয়ে চামচামি করুক না কেন, সবাই কিন্তু জেনে ফেলেছে তিশা আর আহাতকে। তিশা আর আহাত যে কত পরিমাণে শয়তান সবাই কিন্তু ধরে ফেলেছে। আহাত তিশার সব কিছুই ছিল নাটক, নাটক ছাড়া আর কিছুই না। মেয়েটাকে যে বিয়ে করতে চেয়েছিল আহাত, সেটাও ছিল একটা নাটক, কারণ ভিউজ কমে গেছে বলেই কিন্তু নাটক করতেছিল। আর তিশা যে এখন ন্যাকামিগুলো করতেছে সবগুলোই কিন্তু নাটক। সব কিছুই জানতো বিয়ের ব্যাপারে, সব কিছুই। আর তিশা রাজি হয়নি বলেই কিন্তু আহাত ওই মেয়েটাকে বিয়ে করেনি, কারণ তিশা খুব ভালো করে বুঝে ফেলেছে ওই মেয়েটা বিয়ে করলে আহাতের জীবনে তিশার এন্ট্রিটা কমে যাবে, তিশা আর আহাতের সংসার করতে পারবে না। সেই জন্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে সব দোষ আহাতের উপর চাপিয়ে দিয়ে সে সাজু সেজে গেছে সবার সামনে, সবাইকে বুঝিয়ে দিয়েছে সে ভালো ছিল আর আহাত ছিল খারাপ। আহাতকে দিয়ে তার মা বাবার পা পর্যন্ত ধরিয়েছে, এতে বুঝিয়েছে জনগণকে যে তিশা আসলে বিয়েতে রাজি ছিল না, অথচ তিশাই কিন্তু বিয়ের প্ল্যানটা করেছিল। রাজা আর মৌসুমী কিন্তু লাইভে এসে সবটাই ক্লিয়ার করেছিল। সবাই কিন্তু এখন আখিকেই বলছে, দিন শেষে আখিই নাকি ভালো ছিল। তিশা আহাত যাই বলেন না কেন সবাই ছিল খারাপ। সবার মুখোশ কিন্তু সবার সামনেই তুলে ধরলেন। 203 যাদেরকে নিয়ে এত মাতামাতি করেছিল, তারপর রাজার মৌসুমী যাদেরকে দিয়ে আখিকে লাইভে এসে গালিগালাজ করিয়েছিল, তারপর আবার পাশের বাসার ভাবি, যাকে তো কলিজা বলতে গেলে চলে তিশার, সেই মেয়েটাও কিন্তু তিশার বিরুদ্ধে কথা বলেছে। কারণ তিশার চরিত্র যদি এতটাই ভালো থাকতো, তাহলে সবাই কেনই বা তাকে নিয়ে দুর্নাম ছড়াচ্ছিল আপনারাই বলুন তো। সব থেকে বেশি খারাপ ছিল তিশা, তাই তো সবাই একদম বাস দিয়ে দিল তিশাকে। এখন আরিফ মামা বাকি আছে। আরিফ মামা এতদিন তিশার বিরুদ্ধে কথা বলতো, এখন দেখা যাচ্ছে তিশা সুনাম করে বেড়াচ্ছে। তো আরিফ মামাকে উদ্দেশ্য করেই কিন্তু আখি এই পোস্টটা করেছে। তো এই বিষয়ে যে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।